আসসালামু আলাইকুম। ঢাকা হলিডে বিডি থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি মল্লিকামু আপনাদের সাথে নতুন একটি কান্ট্রির টপিকস নিয়ে কথা বলবো। তো আজকের কান্ট্রির নামটা হচ্ছে আপনার ইতালি। তো আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে হচ্ছে ইতালির ভিসা অ্যাপ্লিকেশন আপনারা কিভাবে করবেন, আপনার ইতালির ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত যাবতীয় তথ্য, এছাড়া ইতালির ভিসা ফি কত এবং প্রসেসিং টাইম আপনাদের কতদিন সময় লাগবে। তো এই টপিকসগুলো নিয়ে মূলত আজকের ভিডিওটি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমরা ইতালির ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত যাবতীয় ডকুমেন্টস এবং যাবতীয় তথ্য সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ইতালি হচ্ছে আপনার ইউরোপের একটি অন্যতম সুন্দর দেশ এবং এই ইতালিতে আপনার ঘুরে দেখার জন্য হচ্ছে অনেক ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান রয়েছে। তো আপনারা যারা ইতালিতে যাবেন এবং যাওয়ার চেষ্টা করবেন তো তাদের জন্য হচ্ছে মূলত ইতালির রোম শহর আছে, ভেনিস শহর আছে, এছাড়াও কিন্তু ফ্লোরেন্সের মতো আরও অনেকগুলো স্থান রয়েছে যেখানে আপনারা হচ্ছে টুরিস্ট হিসাবে গিয়ে ঘুরে দেখতে আপনাদের খুব ভালো লাগবে। তো ইতালিতে আপনার ভিসা আবেদন করার জন্য কিন্তু আপনাকে ইতালির অ্যাম্বাসিতে গিয়ে আপনাকে ভিসা আবেদন করতে হবে এবং এই ভিসা আবেদন প্রক্রিয়াকরণের জন্য মূলত আপনাকে 15 থেকে আপনার 30 ওয়ার্কিং ডেজের মতো আপনার সময় লাগবে, অর্থাৎ 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে আপনার ভিসাটা প্রসেসিং হয়ে যাবে। তো আপনারা যারা ইতালিতে যাবেন ভিসা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন তো তারা মূলত হচ্ছে ইতালির অ্যাম্বাসিতে গিয়ে আপনার সাপোর্টিং ডকুমেন্টসগুলো দেওয়ার মাধ্যমে কিন্তু আপনার ভিসাটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে নিতে হবে এবং ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু আপনাকে আপনার যাবতীয় তথ্যগুলো খুব সুন্দরভাবে নিখুঁতভাবে আপনাকে ফিল আপ করতে হবে, অর্থাৎ সেখানে আপনার নাম, ঠিকানা এবং আপনার পাসপোর্ট সম্পর্কিত যাবতীয় তথ্য, এছাড়া কিন্তু আপনার ট্রাভেল আইটেনারি অর্থাৎ ট্রাভেল আপনার ট্যুর প্ল্যান সম্পর্কিত এবং কাভার লেটার সম্পর্কিত প্রত্যেকটি তথ্য আপনাকে সেখানে সুন্দরভাবে তুলে ধরতে হবে। তো আপনারা যারা ভাবছেন আপনারা ইতালিতে যাবেন তো ইতালিতে আপনারা যারা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন তো তারা কিন্তু মূলত আপনি এনওসির মাধ্যমেও কিন্তু আপনি সুন্দরভাবে আপনার ফর্মটা ফিল আপ করতে পারেন যদি আপনি নিজে অ্যাপ্লাই করতে না পারেন। তো আপনারা যারা ইতালিতে যাবেন তো তাদের ট্যুরিস্ট ভিসা রিলেটেড কিন্তু কিছু সাপোর্টিং ডকুমেন্টস আপনার থাকতে হবে। তো এই সাপোর্টিং ডকুমেন্টসের মধ্যে আপনার একটি পাসপোর্ট লাগবে যেটা আপনার অবশ্যই 1 বছর কিংবা হচ্ছে অ্যাটলিস্ট 6 মান্থ ভ্যালিডিটি থাকতে হবে। এছাড়াও কিন্তু আপনার পাসপোর্টে 2টা ব্ল্যাঙ্ক পেজ আপনার থাকতে হবে এবং আপনার একটি ছবি দিতে হবে যে ছবিটা আপনাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দিতে হবে। তো এগুলো কিন্তু আপনার সাপোর্টিং ডকুমেন্টস। এছাড়াও কিন্তু আপনার ভোটার আইডি কার্ড যেটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভোটার আইডি কার্ড আপনাকে খুব নির্ভুলভাবে দিতে হবে, সেখানে আপনার প্যারেন্টসের তথ্য এবং আপনার যাবতীয় তথ্য আপনি খুব সুন্দরভাবে অ্যাড করবেন। এছাড়াও কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে এবং ইনভাইটেশন লেটার, অর্থাৎ আপনার যদি ইতালিতে কোনো রিলেটিভ কিংবা কোনো ফ্যামিলিস থাকে তো সেক্ষেত্রে আপনাকে একটি ইনভাইটেশন লেটার দিতে হবে, সেক্ষেত্রে আপনার ভিসাটা পেতে কিন্তু ইজি হবে। তো আপনারা যারা চেষ্টা করছেন আপনারা ইতালিতে যাবেন তারা কিন্তু এই ইনভাইটেশন লেটারটা খুবই গুরুত্বপূর্ণ, তারা ইনভাইটেশন লেটারের মাধ্যমে কিন্তু ভিসা পেতে আপনার খুবই ইজি হবে। তো এই ইতালির জন্য মূলত আপনার এই সাপোর্টেড ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে। এছাড়াও কিন্তু আপনাকে পেশা অনুযায়ী অর্থাৎ ভিসা রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু ডকুমেন্টস দিতে হবে, অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে যে পেশায় থাকেন না কেন সেই পেশা অনুযায়ী কিছু ডিটেলস ইনফরমেশন আপনার দিতে হবে। তো আপনি যদি বাংলাদেশ থেকে জব হোল্ডার হয়ে থাকেন, লাইক আপনি বাংলাদেশে প্রাইভেট সেক্টরে আছেন কিংবা হচ্ছে আপনার গভ জব হোল্ডার, তো সেক্ষেত্রে আপনার সেই সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। আপনার এনওসি যেটা খুবই গুরুত্বপূর্ণ, তো এই এনওসি কপিটা আপনাকে দিতে হবে এবং এই এনওসি কপিটা হচ্ছে আপনাকে অফিসিয়াল প্যাডে দিতে হবে এবং আপনার স্যালারি সার্টিফিকেট যদি ব্যাংকে ঢোকে তো সেক্ষেত্রে আপনার একটি স্যালারি সার্টিফিকেট দিতে হবে। এছাড়াও কিন্তু আপনার পে স্লিপ এবং ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড যেটা খুবই গুরুত্বপূর্ণ, এই সাপোর্টিং ডকুমেন্টস আপনার লাগবে। এবং আপনার বিজনেস হোল্ডার হয়ে থাকলে আপনার কিন্তু ট্রেড লাইসেন্স কপি যেটা হচ্ছে আপনাকে ইংরেজিতে নোটারাইজড করে দিতে হবে এবং আদার্স যে ডকুমেন্টস যেটা হচ্ছে আপনার জব কিংবা বিজনেস প্রফেশনের জন্য দুটোর জন্যই খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে আপনার টিন সার্টিফিকেট, এছাড়াও ট্যাক্স রিটার্ন কপি যদি আপনি ট্যাক্স পে করে থাকেন তো সেক্ষেত্রে ট্যাক্স রিটার্ন কপির সাথে একটি অ্যাকনোলেজমেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্যাক্স রিটার্ন কপি দিতে হবে, সাথে একটি অ্যাকনোলেজমেন্ট পে স্লিপ কিন্তু আপনাকে অ্যাড করে দিতে হবে। এছাড়াও কিন্তু আপনার যে ব্যাংক স্টেটমেন্ট অর্থাৎ ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনাকে প্রুফ করতে হবে যে ব্যাংক স্টেটমেন্টটা কিন্তু আপনাকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার যে কোনো ট্যুরিস্ট ভিসা বা যে কোনো ভিসার জন্য। তো ফিনান্সিয়ালভাবে আপনার স্টেটমেন্টটা আপনাকে খুব সুন্দরভাবে দিতে হবে, যেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টটা আপনাকে লাস্ট 6 মান্থের কপি আপনাকে দিতে হবে এবং আপনার ব্যাংকে কিন্তু রেগুলার ট্রানজ্যাকশন আপনাকে দেখাতে হবে এবং ব্যাংকে কিছু ব্যালেন্স আপনার থাকতে হবে। তো
তো এরকম একটা ব্যাংক স্টেটমেন্ট আপনার দেখাতে হবে এবং আপনাকে একটি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে। তো এই সলভেন্সি সার্টিফিকেটটা কিন্তু আপনারা যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে, লাইক আপনার ব্র্যাক ব্যাংক বলেন, আপনার ব্যাংক এশিয়া বলেন বা মিডল্যান্ড ব্যাংক বলেন, যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে না কেন সেই ব্যাংক থেকে আপনি আপনার সলভেন্সি সার্টিফিকেটটা আপনি পেয়ে যাবেন। তো ব্যাংক স্টেটমেন্টটা দেওয়ার পরে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন, যদি আপনার স্থাবর অস্থাবর কিছু প্রপার্টি থাকে তো সেগুলোর অ্যাসেট ভ্যালুয়েশন আপনি দিতে পারেন। এছাড়াও কিন্তু আপনার একটি ট্যুর প্ল্যান, যেটা হচ্ছে আপনি ইতালিতে কেন যাবেন এবং হচ্ছে ইতালির কোন কোন স্থানগুলো আপনি দেখবেন, তো সেটা ট্যুর প্ল্যান আপনি দিতে পারেন। তো এগুলোর মাধ্যমে কিন্তু আপনার ইতালির টুরিস্ট ভিসাটা পেতে খুবই ইজি হবে। তো আপনারা যারা চিন্তা করছেন যে আপনারা হচ্ছে ইতালিতে যাবেন, তারা কিন্তু এই সাপোর্টিং ডকুমেন্টসগুলো সঠিকভাবে দেওয়ার মাধ্যমে কিন্তু আপনার ভিসাটা পেতে খুব ইজি হবে। এছাড়াও কিন্তু আপনার ইতালি ভিসা প্রসেসিং টাইমটা মূলত হচ্ছে আপনার 15 থেকে আপনার অ্যারাউন্ড 30 ডেজ আপনার সময় লেগে থাকে, অর্থাৎ ভিসাটা প্রসেসিং হতে 2 থেকে আপনার 4 সপ্তাহের মতো আপনার সময় লাগে, যদি আপনার ডকুমেন্টসগুলো ঠিকঠাক মতো হয়ে থাকে। এছাড়াও ভিসা ফিটা আপনার হচ্ছে মূলত 12,000 টাকা, বাট এটা হচ্ছে আপনার সময়ের সাথে পরিবর্তন হতে পারে, অর্থাৎ আপনার ডকুমেন্টস যদি সব ঠিকঠাক থাকে তো সেক্ষেত্রে আপনার 12,000 এবং হচ্ছে সামথিং এর বাড়তেও পারে এবং হচ্ছে আপনার কমতেও পারে। তো আপনার অ্যারাউন্ড হচ্ছে 30,000 অর্থাৎ 13,000-এর মধ্যে কিন্তু আপনার ভিসার ফিটা আপনার লাগতে পারে। তো যারা হচ্ছে চিন্তা করছেন আপনারা ইতালিতে যাবেন, তারা মূলত এই সাপোর্টিং ডকুমেন্টসের মাধ্যমে কিন্তু আপনারা খুব ইজিলি ইতালি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা ঢাকা হলিডে বিডি কিন্তু মূলত হচ্ছে আপনার বিভিন্ন কান্ট্রির ট্যুরিস্ট এবং হচ্ছে আপনার মেডিকেল কনফারেন্স ভিসা নিয়ে কাজ করে থাকি। তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সাপোর্ট নিতে চাচ্ছেন, তারা কিন্তু আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও কিন্তু আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো জেনে নিতে পারেন। তো ভিউয়ার্স, নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।